বন্ধুরা, আগামী 14 ও 15 তারিখে ফের ভয়ঙ্কর ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। পাশাপাশি সাগরে চোখ রাঙাচ্ছে একটি ঘূর্ণিঝড়, যার প্রভাব ভয়ঙ্কর পরিমাণে পড়ার সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, আগামী 14 এবং 15 তারিখে কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে, পাশাপাশি কোথায় কোথায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত চলবে, আলিপুর আবহাওয়া দপ্তরই বা কী জানিয়েছে, সম্পূর্ণ লাইভ আপডেট আপনারা এই ভিডিওটিতে জানতে পারবেন। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল, নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, আপনারা সরাসরি এই মুহূর্তে লাইভ আপডেট দেখতে পাচ্ছেন যে আবারও কিন্তু ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। 14 তারিখ থেকে আবারও বৃষ্টিপাত শুরু হচ্ছে পশ্চিমবঙ্গের জেলায় জেলায়। ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ প্রায় সর্বত্র। পাশাপাশি পশ্চিমবঙ্গের পশ্চিমের জেলাগুলিতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টি চলবে বাংলাদেশ, বৃষ্টি চলবে ত্রিপুরা, মিজোরাম, পাশাপাশি অসমের দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো আমরা সমস্ত কিছু বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দেব। তো আমরা যদি 14 তারিখে দেখি তাহলে দেখতে পারবো 14 তারিখে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের থেকে। যদি দেখি দিনাজপুর, মালদা, এদিকে ধুলিয়ান থেকে শুরু করে কিষানগঞ্জ, করণদিঘি থেকে শুরু করে এদিকে বালুরঘাট, পাশাপাশি যদি আমরা দেখি তাহলে দেখতে পারবো যে বীরভূম, মুর্শিদাবাদও বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। যেমন এদিকে যদি আমরা দেখি তাহলে আমরাপাড়া, দুমকা, রামপুরহাট, সিউড়ি দেখতে পাচ্ছেন, মাধবপুর, দেওঘরের দিকেও বৃষ্টিপাত সম্ভাবনা থাকছে। পাশাপাশি মুর্শিদাবাদের দিকে যদি দেখি তাহলে বহরমপুর, দমকল, করিমপুর, বেলডাঙ্গা, আজিমগঞ্জ, জঙ্গিপুর থেকে শুরু করে কাটোয়া, এদিকেও কিন্তু একটা বৃষ্টিপাত থাকছে। তবে আমরা 14 তারিখে দক্ষিণবঙ্গের দিকে সেরকম বৃষ্টি না দেখতে পারলেও আস্তে আস্তে বৃষ্টি কিন্তু প্রবেশ করবে দক্ষিণবঙ্গের জেলায়, অর্থাৎ এদিকে নদিয়া, তারপর আমরা যদি দেখি দক্ষিণ 24 পরগনা, এবং পাশাপাশি আমরা যদি দেখি তাহলে দেখতে পারবো কলকাতা, হাওড়া, হুগলি, পাশাপাশি যদি দেখি আমরা পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, অর্থাৎ দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্র বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। পাশাপাশি বাংলাদেশের যেমন কালাই, রাজশাহী, মেরপুর, খুলনা, এদিকেও বৃষ্টিপাত চলবে এবং বাংলাদেশের পূর্ব দিকেও কিন্তু এই বৃষ্টিপাতের পূর্বাভাস কিন্তু রয়েছে। তবে 14-15 তারিখে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে একটু ভারী লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আমরা পরিষ্কারভাবে আপনাদেরকে দেখাতে পাচ্ছি এবং লাইভও আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এই বৃষ্টিপাত অসমের দিকেও থাকছে, বৃষ্টিপাত বাংলাদেশের দিকেও কিন্তু থাকছে। তবে বিশেষ করে 14 তারিখে এই বৃষ্টি কিন্তু পশ্চিম দিক থেকে অগ্রসর হবে, দেখতে পাচ্ছেন। অর্থাৎ এদিকে যদি আমরা দেখি তাহলে দেখতে পারবো বিহার থেকে শুরু করে বারাণসী, আহমেদাবাদ, ফৈজাবাদ থেকে শুরু করে ফারুকাবাদ, লখনৌ, এই সাইড থেকে কিন্তু বৃষ্টি ক্রমশ আমাদের পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলিতে প্রথমে প্রবেশ করবে, তারপর আস্তে আস্তে আমরা যদি দেখি তাহলে কিন্তু দক্ষিণবঙ্গের দিকেও এই বৃষ্টিপাত কিন্তু আস্তে আস্তে প্রবেশ করবে এবং এর প্রভাবে কিন্তু প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতির সম্ভাবনা থাকছে কৃষকদের ক্ষেত্রে। তো পরিষ্কার বুঝতে পারলেন যে কৃষকদের ক্ষেত্রে আবারও কিন্তু একটি দুঃসংবাদ বলতে পারেন। পাশাপাশি বৃষ্টি চলবে উত্তরবঙ্গের দিকেও, অর্থাৎ কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পংও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং বাংলাদেশের উত্তরের দিকে যেমন কালাই, রংপুর, এদিকে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু একটা আমরা পরিষ্কারভাবে কিন্তু একদম লাইভে দেখতে পাচ্ছি। তবে আমরা যদি দেখি তাহলে দেখতে পারবো যে আজকের এই মুহূর্তে রাতের যে আপডেট, যেটাতে আমরা যদি দেখি যে আজকে রাতের কেমন থাকবে আবহাওয়া। তো আজকে রাতের দিকে বেসিক্যালি পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুরের দিকে, অর্থাৎ খড়গপুর সংলগ্ন বেশ কয়েকটি জায়গায় যদি আমরা দেখি, বালিচক, বেলদা, এদিকে কিছুটা মেঘ থাকছে। তবে বৃষ্টিপাতের সতর্কবার্তা কিন্তু এই মুহূর্তে নেই। উত্তর থেকে দক্ষিণ কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। বাংলাদেশ, ত্রিপুরা, মিজোরামের দিকেও বৃষ্টিপাতের সতর্কবার্তা নেই। তবে বৃষ্টিপাতের কিছুটা সতর্কবার্তা রয়েছে অসমের তেজপুর, হোজাই, ডিমাপুর, জোরহাট এবং ডিব্রুগড় সংলগ্ন বেশ কয়েকটি জায়গায়। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পংয়ের কিছুটা অংশে হালকা মাঝারি বৃষ্টি, তবে আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে।
তবে আগামীকাল থেকেই একটা পশ্চিমী ঝঞ্ঝা আমরা লক্ষ্য করতে পারবো যে পশ্চিমবঙ্গের দিকে কিন্তু প্রবেশ করছে। তারপর এই পশ্চিমী ঝঞ্ঝা পশ্চিমবঙ্গ দিয়ে বাংলাদেশ এবং ত্রিপুরার দিকেও প্রবেশ করবে। এর প্রভাবে আগামীকাল থেকে আরও আবহাওয়ার একটা বিরাট বড় পরিবর্তন দেখতে পারবেন এবং কিছুটা কিন্তু একটা কনকনে শীতেরও পূর্বাভাস কিন্তু আগামীকালকে রয়েছে। তাপমাত্রার ক্ষেত্রে পরিবর্তন অবশ্যই হবে, সেটা আপনাদেরকে জানাবো যে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে, তাপমাত্রার পারদ নামবে না বাড়বে সেটাও আপনাদেরকে জানাবো। তবে এই পশ্চিমী ঝঞ্ঝা 9 তারিখেও থাকছে, পাশাপাশি যদি আমরা 10 তারিখে দেখি 10 তারিখের দিকেও পশ্চিমী ঝঞ্ঝা আস্তে আস্তে কেটে যাচ্ছে, তারপর আকাশ কিছুটা পরিষ্কার থাকবে। 11 তারিখে কিছুটা বৃষ্টিপাত থাকবে ওড়িশার দিকে। এই বৃষ্টি আস্তে আস্তে পশ্চিমবঙ্গের দক্ষিণের কিছুটা জেলায় প্রবেশ করতে পারে 11 তারিখে বা 12 তারিখের দিকে প্রবেশ করতে পারে। তারপর আস্তে আস্তে আবারও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একটা বৃষ্টিপাত 13 তারিখের দিকে হালকা করে আমরা যদি দেখি তাহলে পশ্চিম দিক থেকে এটা কিন্তু প্রবেশ করবে। সম্পূর্ণ পশ্চিমবঙ্গে কিন্তু এই ঘূর্ণিঝড় প্রবেশ করবে, উত্তরবঙ্গের হাত ধরে প্রবেশ করবে। তারপর আস্তে আস্তে কিন্তু এটা দক্ষিণবঙ্গে অনেকটা জায়গা জুড়ে বিস্তার করবে। তো দক্ষিণবঙ্গের জেলাও কিন্তু তখন বৃষ্টিপাতের সতর্কবার্তা থাকছে। তো পরিষ্কারভাবে আপনারা বুঝতে পারলেন। তবে তাপমাত্রার পারদ কত ডিগ্রি সেলসিয়াস নামতে পারে সেটা যদি আপনাদেরকে দেখাই তাহলে আপনারা বুঝতেই পারবেন। তারপর আমরা ঘূর্ণিঝড়ের আপডেটে আপনাদেরকে নিয়ে যাব। তো তাপমাত্রার আপডেটে আজকে যদি আমরা দেখি তো আমরা দেখতে পারবো কলকাতার দিকে 20 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ 18 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। আমরা পাশাপাশি যদি আপনাদেরকে দেখাই হাওড়া হুগলির দিকেও 19-20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং পশ্চিম মেদিনীপুর দীঘার সাইডটায় 20-21 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। সুন্দরবনের দিকেও আমরা 20-21 ডিগ্রি দেখতে পাচ্ছি। পূর্ব মেদিনীপুরে 16 ডিগ্রি, বাঁকুড়ায় 16, পুরুলিয়ায় 17, দুর্গাপুরে 15, বর্ধমান 17 ডিগ্রি, নদিয়ার দিকে 17-15 ডিগ্রি রয়েছে। পাশাপাশি যদি আমরা দেখি সিউড়ির দিকে, বীরভূমের দিকে 14-15 ডিগ্রি এবং মুর্শিদাবাদের দিকেও 15 ডিগ্রির মধ্যেই তাপমাত্রা। মালদায় যদি দেখি 13 ডিগ্রি, দিনাজপুরে 13 ডিগ্রি, কোচবিহার আলিপুরদুয়ার 13-14 ডিগ্রি থাকছে, শিলিগুড়ি জলপাইগুড়ির দিকে 12-13 ডিগ্রি। দার্জিলিংয়ের তাপমাত্রা অনেকটাই কম, 2 ডিগ্রি সেলসিয়াস রয়েছে। পাশাপাশি অসম গোয়ালপাড়া এবং দেখতে পাচ্ছি 13-14 ডিগ্রি, গুয়াহাটিতে 13-14 ডিগ্রি থাকছে, তেজপুরের দিকেও তাই, ডিব্রুগড়ের দিকেও তাই রয়েছে তাপমাত্রা। পাশাপাশি বাংলাদেশের দিকে কিছুটা ঊর্ধ্বমুখী থাকছে, সিলেট মদনের দিকে 15 ডিগ্রি 16 ডিগ্রি, লখাইয়ের দিকে, আবার কুমিল্লার দিকে 14 ডিগ্রি, ঢাকার দিকে আমরা 14 ডিগ্রি দেখতে পাচ্ছি, ময়মনসিংহে 13 ডিগ্রি, বগুড়া উত্তরের দিকে 13 ডিগ্রি 14 ডিগ্রি থাকবে। তবে যশোর, খুলনা, বরিশাল এদিকে কিন্তু আবার 19 থেকে 20 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা চলে যাচ্ছে। ত্রিপুরাতে আমরা 15-16 ডিগ্রির মধ্যেই তাপমাত্রা দেখতে পাচ্ছি। তো বুঝতেই পারছেন তাপমাত্রার যে পার্থক্য সেটা কত ডিগ্রি সেলসিয়াস রয়েছে। তবে আগামীকাল যদি আমরা দুপুরের দিকে দেখি তাহলে দেখতে পারবো আগামীকাল কিন্তু তাপমাত্রা অনেকটাই কম থাকবে, অর্থাৎ 24 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে দক্ষিণবঙ্গের তাপমাত্রা। যেখানে আপনারা দেখতে পাচ্ছিলেন যে তাপমাত্রা আজকে যদি আমরা দুপুরের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পারবেন যে আজকে দুপুরের দিকে তাপমাত্রা কিন্তু পশ্চিমবঙ্গে 25-26 ডিগ্রির মধ্যেই ছিল। তবে আগামীকাল কিছুটা তাপমাত্রা নেমে যাচ্ছে, অর্থাৎ 24 ডিগ্রির মধ্যেই থাকছে। আমরা যদি দেখি তারপর 1 তারিখে যদি অর্থাৎ আমরা যদি 9 তারিখের দিকে দেখি তাহলে দেখতে পারবো আরও তাপমাত্রা কমে যাচ্ছে দক্ষিণবঙ্গে 9 তারিখ। 10 তারিখে যদি দেখি তাহলেও দেখতে পারবেন 10 তারিখও তাপমাত্রা কিন্তু অনেকটাই নিম্নমুখী থাকছে। আবার সরাসরি আমরা 11 তারিখে যদি যাই তাহলে দেখতে পারবো 11 তারিখের দিকে কিছুটা তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকছে এবং 12 তারিখে যদি দেখি 12 তারিখে আরও ঊর্ধ্বমুখী থাকছে, অর্থাৎ 11 তারিখ থেকে তাপমাত্রা কিন্তু ঊর্ধ্বমুখী হবে। তবে আগামীকাল থেকে তাপমাত্রা কিন্তু অনেকটাই নিম্নমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ কারণ রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা। যে পশ্চিমী ঝঞ্ঝা আগামীকালকে প্রবেশ করছে, এর জেরেই তাপমাত্রার পারদ অনেকটাই কিন্তু নিম্নমুখী হবে। তবে নতুন করে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা সেটা যদি আপনাদেরকে দেখাই তাহলে আপনারা বুঝতেই পারবেন। আপাতত বঙ্গোপসাগরে আমরা যদি দেখি তাহলে ঘূর্ণাবর্তের মতন পরিস্থিতি তৈরি হচ্ছে বান্দা আচের কাছে। পরবর্তীতে এটা ঘূর্ণিঝড়ে পরিণত হবে, তবে বঙ্গোপসাগর থেকে অনেকটা দক্ষিণ দিকে এর এই ঘূর্ণিঝড়টি কিন্তু তৈরি হবে। বঙ্গোপসাগর থেকে অনেকটা দক্ষিণ দিকে এই ঘূর্ণিঝড় তৈরি হবে। তবে এর প্রভাব সেরকমভাবে কিন্তু পশ্চিমবঙ্গ, বাংলাদেশ বা ভারতের দিকে পড়ার সম্ভাবনা কম রয়েছে। তবে পরবর্তীতে কিন্তু একটি ঘূর্ণিঝড় আসার সম্ভাবনা রয়েছে যেটি চীন সাগর থেকে তৈরি হতে পারে। তো সেই নিয়ে পরবর্তীতে বিস্তারিত আলোচনা করব। তো এই আপডেটটা এখানেই শেষ করছি, আর বাড়াবো না। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুর সাথে শেয়ার করবেন, নতুন দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।